সবাই উঠ। আজকের লেগে আমরা সবাই মিকারে আমি আমি আর ইমো নাই যা ভাই কি জানি আমার নাম মমতাজ। মমতাজ এই যে কাজিঘাট দিয়া মমতাজ টাকার লাগে গালারি করে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে চলে যাচ্ছি ভোলা জেলার মেঘনা নদীর তীরে। তো আমরা ওখানে গিয়ে গোসল করব সবাই, তাই শৌখিন ব্যাগে করে একটা টি শার্ট আর একটা প্যান্ট নিয়ে নিছি। তো সেই সাথে আমি জিমের চাবিটাও নিয়ে নিছি। তো আমি এখন চলে আসছি আমাকে দোকানগুলোর কাছে। এখান থেকে এখন এই রিক্সাটা উঠে চলে যাবো বাজারে। সবাই বাজারে ওয়েট করতেছে। তো আমি উঠে বললাম রিক্সাতে, ভাই এখন গাড়িটা ঘুরে বাজারের দিকে যাচ্ছে। তো সবাই যেহেতু ওখানে ওয়েট করতেছে, তো বাইরে বললাম যে আমারে তাড়াতাড়ি নিয়ে বাজারে পৌঁছাতে হবে। তো ভাই বললো যে কোনো সমস্যা নাই, আমি আপনাকে প্লেনের গতিতেই নিয়ে যাবো। তো গাই সত্যি এই গাড়ির শব্দটা শুনে মনে হলো যে আমাকে প্লেনের গতিতেই নিয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে আসছি ভোলা টু সর্বশন হাইওয়ে রোডে। তো এখানে আইসা একটু ওয়েট করতে হবে, কারণ এখানে হাইওয়ে রোডের গাড়িগুলোর স্পিড একটু বেশিই থাকে। তো অনেকগুলা গাড়ি ছিল, তার জন্য আমরা রাস্তা পার হইতে পারিনি, এই জন্য একটু ওয়েট করতেছি দাঁড়িয়ে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে গেলাম আমাদের রাস্তার ডাইন সাইডে। এখান থেকে আমরা চলে যাবো এখন কুঞ্জিরহাট সবাই ওয়েট করতেছে। তো আসলে কয়েকটা মাস পরে আমরা যাচ্ছি আবার নদীর পার গোসল করার জন্য। তো আমাদের একটা আর্মি বন্ধু আছে, তো যখন ছুটিতে বাসে আসে তখন ওর সাথে সবাই দেখা করার জন্য একসাথে হই। তখন হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাওয়ার জন্য চলে যাই। তো এবারও আসছে ছুটিতে, তাই আমরা এবারও যাচ্ছি নদীর পার গোসল করার জন্য, ফুটবল খেলার জন্য, মানে কিছু সময় আনন্দ করার জন্য। তো আমি এখন চলে আসি কুঞ্জিরহাট বাজার। এখন রিক্সা থেকে নাইমা বাইকে ভাড়াটা দিয়ে যাচ্ছি জিমের উদ্দেশ্যে। জিমে আমাদের একটা স্ট্যান্ড আছে, তো আমি স্ট্যান্ডটা নিয়ে নিব, কারণ ওখানে যেহেতু আমরা গোসল করব, তো ক্যামেরা ধরার তো কেউ থাকবে না তখন, তাই ভাবছি স্ট্যান্ডটা নিয়ে যাই, তাহলে অনেকটা সুবিধা হবে। তো আমি এখন চলে আসছি জিমের তালাটা খুইলে এখন স্ট্যান্ডটা নিয়ে নিব। তো জিমের চাবিটা আমার কাছে থাকাতে খুব সুবিধা হয়েছে, আর এই চাবিটা আমার কাছেই থাকে। আমি যেহেতু বিকেল 5টা বাজে জিম খুলি, তো চাবিটা আমার কাছেই থাকে। তো আমি এখন স্ট্যান্ডটা খুঁজে নিয়ে নিলাম। আমি স্ট্যান্ডটা আমার শৌখিন প্যাকেটে সেট করে নিলাম। তো আমি স্ট্যান্ডটা নিয়ে জিমে তালা দিয়ে চলে আসছি নিচে। এখন যাব বাস স্ট্যান্ড, ওখানেই সবাই ওয়েট করতেছে। তো এখানে ওরা একটা দোকানে বসেছিল, তো আমি চলে আসছি ওই দোকানে গিয়ে দেখি যে এখনো সবাই বসে আছে। তো এসে দেখি যে আমার আর্মি বন্ধু আলামিন এখনো আসেনি। তো আমরা ওরে ফোন দিছিলাম, বললাম যে তুই রাস্তায় দাঁড়া, আমরা বাজার থেকে গাড়ি নিয়ে আসতেছি। তো নবীন আর রাসেল রে আমরা বাইক দিয়ে পাঠাই দিছি ওদের, আর আমি তামজিদ মাহিম ভাই আমরা তিনজন একটা রিক্সায় উঠে রওনা হয়ে গেলাম কাজিয়াটের উদ্দেশ্যে। তো সামনে আবার আলামিন আছে, আমরা ওরে সামনে থেকে নিয়ে নিব। তো রাসেলে আর নবীনে যাচ্ছে বাইক দিয়ে, আর আমরা তিনজন রিক্সা দিয়ে যাচ্ছি। তো রিক্সার ড্রাইভার কাকুরে আমি প্রথমে বলছিলাম সামনে দাঁড়াইতে, উনি শুনে নেয়। তারপর আমরা তিনজনে যখন চিল্লায় বলছিলাম তখন শুনছে। তো আমরা এখন আমাদের আর্মি বন্ধু আলামিনকে নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব কাজিয়াটের উদ্দেশ্যে। আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ মন হলে দাঁড়িয়ে একবার। তো গাইজ অবশেষে আমরা চলে আসছি মনিরাম বাজার। আমরা এখন এই রিক্সাটা থেকে নাইমা যাইতে হবে, কারণ এটা কাজিয়াটের দিকে যাবে না। তো আমরা এখন চলে যাচ্ছি কাজিয়াটে যাওয়ার রাস্তায়। এসেই দেখি যে রাসেল আর নবীন আমাদের আগে আসছে, আইসা আবার এখানে দাঁড়ায় আছে। নবীনের বাইকের নাকি আবার ব্রেকের তার ছিঁড়া গেছে। তো এখন গ্যারেজে নিয়ে আসছে, একটা সাইকেলের গ্যারেজ ছিল এটা। তো উনি অনেক চেষ্টা করার পরও বলছিল যে পারবে না এটা ঠিক করতে। তো এখন আমরা সবাই দেখতেছি যে কোনোভাবে ব্রেকের তারটা লাগানো যায় কিনা। আজকের লেগে আমরা সবাই মিকারে আমি আমি আর ইমো নাই যা। তো নবীন এখন যাচ্ছে নবীনের গাড়ি নিয়ে একটা বাইকের গ্যারেজে। এখানে একটা সাইকেলের গ্যারেজ ছিল, আমরা ভাবছি সামান্য একটু ব্রেকের তারটা উনি লাগাতে পারবে, বাট উনি পারে না। তো নবীন আর ইমন পরে আসবে। আমরা এখন একটা গাড়িতে চড়ে চলে যাবো কাজিয়াটের উদ্দেশ্যে। আর ইমনরা হচ্ছে আমাদের বেজের ভাই বেড়াদার, ওদের বাসা হচ্ছে মনিরাম। তো আমরা ওদেরকেও সাথে করে নিয়ে নিছি, যেহেতু আমরা মনিরামের পুর দিয়েই কাজিরহাট যাচ্ছি। তো আমরা চলে আসছি এখন কাজিরহাট বাজারের খুব কাছেই। তো কাজিরহাট বাজার আসতে না আসতে একজন কাকু রাস্তা পার হওয়ার সময় সামনের দিকে তাকাই রাস্তা পার হয়, বাট পিছের দিকে তাকানোর কোনো খবর নাই। তো আল্লাহ বাঁচাইছে, উনি একটুর জন্য আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগেনি। তো আমরা চলে আসছি কাজিরহাট বাজার। এখন এখানে আমরা দাঁড়িয়ে নদীর পাড়ে গিয়ে খাওয়ার জন্য কিছু কিনে নেব।
যান টান দেন ভাই। তো আমরা কাজিয়ার থেকে হালকা কিছু নাস্তা কিনে এখন চলে যাচ্ছি নদীর পাড়ের উদ্দেশ্যে। আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ মন হলে দাঁড়িয়ে একবার তো আমরা চলে আসছি নদীর কাছেই, এখন গাড়ি থেকে সবাই নামতেছে আর আলামিন গাড়ি ভাড়া দিতেছে। ফুটবল থাকলে আঙ্গুরে আনবো। তো দুঃখজনক বিষয় হলো যে আমরা আসলে ফুটবল পাইনি। মনিরাম যে ভাই ব্রাদার গুলো ছিল ইমনরা, ওরা সবাই বাজারেই ছিল, তো আমাদের সাথে ওরা বাজার থেকেই চলে আসছে, বাট আর বাসায়ও জানি আর বলো আনা হয়নি। তো আমরা আসার সময় দেখি বাসার লোকগুলা রাস্তায়, তো সোহান বলতেছিল যে আপনাদের কাছে একটা ফুটবল থাকলে আমাকে দেন গো। তো কি করার, আমরা এখন চলে যাচ্ছি নদীর পাড়ে, এখন গিয়ে সবাই কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে নদীতে গিয়ে গোসল করবো। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরুণী তবু বাইরে বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরুণী তবু বাইরে তো গাইজ অবশেষে চলে আসছি আমাদের গন্তব্যস্থানে। এখানে আমরা এখন কাপড় চোপড় চেঞ্জ করে যে নাস্তাগুলো নিয়ে আসছি ওগুলা খেয়ে তারপরে আমরা নদীতে নামবো। তো সবাই এখন কাপড় চেঞ্জ করতেছে, তো আমরা এখন নাস্তাটা খেয়ে আমরা চলে যাব নদীতে গোসল করার জন্য। একটা বিরিয়ানি না দুইটা? একটা দুইটা নি আটিকা কিরে নবীন, তোর কি মন খারাপ নেই? তো আমরা সবাই এখন নদীতে নামার জন্য প্রস্তুত, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব নদীতে গোসল করতে। তো আমাদের পাশে দেখি একজন কাকা নদীতে মোষ ছেড়ে দিয়ে উপরে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন ওনার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? এই মহিষ দিকে আপনার কাকা কয়টা আছে মহিষ? 7টা। এই 7টাই আছে নাকি আরো আছে বাসায়? কাকা আমার নাম কি জানি? ও আমার নাম মমতাজ। মমতাজ। ভিডিও তো গাইতাছে কে জানি কে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো ভালো। হ্যাঁ, এই যে কাজিঘাট দিয়া মমতাজ টাকার লাগে গালারি গাড়ি কি আপনার সিনে গালার গাড়ি সব শুনতেছে কিন্তু হয় না আমার কাছে। তোমার মারবো বলে বান্দির ভূত ভাই গে মারবো তোমারে। টাকা এ বলে আইবো এনে, টাকা এ বলে এনে আইবো। তো আমরা এখন নেমে যাব নদীতে গোসল করার জন্য। কি মাছ ধরেন? আটে নিচে ধর, আটে নিচে ভালো করে ধর। তো বন্ধু আলামিনে নদীতে নামে একটা মাছ পাইছিল, ওর পায়ের নিচে একটা মাছ পড়ছে, তো একটা লোভে লোভে এখন আমরা সবাই আরো মাছ খুঁজতেছি। মে তুই আমারে মিথ্যা শিখালি মে তুই আমারে তো আমরা আর মাছ পাইনি একটাও। আমরা নদীতে মাছ খুঁজতে গিয়ে ছোট একটা বল পাইছি, তো এই বলটা নিয়ে এখন দুষ্টামি করতেছি আমরা। একজন আরেকজনের গায়ে ছুঁড়ে মারতেছে, আবার নদীতে যে কচুরিগুলো ওগুলো একজন আরেকজনের গায়ে ছুঁড়ে মারতেছে। চোখ বুঝিলে দেখবি আমায় চোখ খুলিলে
করবি তামাশা, চিনবি আসল নকল, আমার শয়নে তোরে ছাড়া কিছু। তো আমরা বল ছুঁড়ে মারামারি করতে গিয়ে আমাদের সাথে রাসেলের চোখে গিয়ে বল পড়ছিল। উপর থেকে তামজিদে বল মারছিল, আয়শা ওর চোখে লাগছে। এ দুই বদমাসে গোসল করে নে, এটা আইসে উদয় সানাজর খেতে বিলে সব এনে সব আইকে দিছে, রাসিলে এনে আইকে দিছে। আল্লাহ আল্লাহ আমার চোখ নষ্ট করলে। এটা আছে উঠেছে আছে দেখেছে পরে। তো রাসেলের চোখে বল ভরাতে আমরা উঠে আসছি নদী থেকে। কি মাছ আছে দেই কই আরেকটা বেশি না না আর এদিকে একটু জমা পানির ভিতরে ছোট ছোট মাছ ছিল, আলামিনা সোহান এগুলা ধরতেছে। ওরে বাইরে ভাই শাসনের কি দেই 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 তো অন্যদিকে সোহান আবার একটু জমা পানি হিসতেছে, দেখতেছে যে এটার ভিতরে মাছ আছে কিনা। মাছ আছে এটা আছে তোরা কি সিরিয়াস হয়ে গেছিস? তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আজকে আমাদের এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।